হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আর আজকে আমি অনেক হ্যাপি ছিলাম। তোমরা তো বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি, কারণ থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কতটা হ্যাপি আছি। আর আমি যাচ্ছি আজকে আমার বাপের বাড়ি। ভিডিওটা স্কিপ না করে গোটায় দেখতে থাকবে যে আমরা কিসে গেলাম, কোথায় গেলাম, আমার বাপের বাড়িতে কী কী করলাম না করলাম, ঠিক আছে। আর এদিকে আমি রাত্রেবেলায় ব্যাগ প্যাকিং করে নিয়েছিলাম, কারণ সকালে টাইম পাবো না আর কি। তারপর আমি এদিকে মেহেদি লাগাইতেও বসে গিয়েছিলাম, কারণ এক হাতে লাগাবো, বেশি লাগাবো না। আর তোমাদেরকে আমি গোটা মেহেদির ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, আমি লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। চলো। আর আমি এদিকে বসে গেছিলাম মেহেদি লাগাতে, ঠিক আছে। তো তোমাদেরকে মেহেদি লাগাতে লাগাতে আমি একটা কথা বলে দিই এখানে। তো তোমাদেরকে যদি আমার ভ্লগ ভিডিও ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও আমার ভ্লগ ভিডিও তোমাদেরকে কেমন লাগে। হ্যাঁ, তোমার সাথে কথা বলতে বলতে এদিকে আমার মেহেদি লাগানো হয়ে গিয়েছিলো। আর এই দেখো আমার মেহেদির ফাইনাল লুক। তো তোমাদেরকে কেমন লাগলো মেহেদিটা আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও, যেন না ভুলো। আর এদিকে আমরা একটু মানে কি বলবো, হাসি আর কি করছিলাম আমার দেওয়ার আমার দুটো ননদ। তো তোমরা দেখতে পেলে আমি এদিকে ডান্স করছিলাম, রিলস বানাচ্ছিলাম, আর এদিকে আমার মেহেদির কালারটা হেভি এসেছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তারপর আমরা সকালবেলা এখানে উঠে পড়েছিলাম। তোমার দাদাভাই যাবে একটুকু বাইরে, ও আসবে, তারপরে আমি রেডি হয়ে নেব। তারপর ওকে আমি চা দেওয়ার জন্য আমি মুখ ধুয়ে নিলাম, দুজনে একসাথে চা খাবো বলে। আর দিয়ে আমার ছেলে ঘুমাচ্ছিল এখানে, তা উঠতে উঠতে তারপর আমাদের চা খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে একটু ক্যামেরার দিকে একটু তাকাও। তোমার দাদাভাই এখনও ঘুম ভাঙেনি, হাই তুলছিল। আর এদিকে আমি চলে এলাম রেডি হওয়ার জন্য। তো চলো রেডি হয়ে কথা হচ্ছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি ফুল রেডি হয়ে গেছি। আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে, যেন না ভুলো সবাই, ঠিক আছে। তো চলো। আর এদিকে আমার ছেলেকে আমার হাজবেন্ড ওর জুতোগুলো পরিয়ে দিচ্ছে, কারণ ও তো চলতে পারবে না, অত বয়স হয়নি, তাও মানে ঠান্ডার দিন আর কি, অত দূরের রাস্তা। তো গাইস, এদিকে আমার ছেলে ঘুমাচ্ছিল, ঘুমাইতে ঘুমাইতে এদিকে উঠে গেল ও, জানি না কেন। তো এদিকে আমরা রাস্তায় চলছি, আমাদের টোটো চলে এসছে। আর এটা আমার দেওর, ও কালকে এসেছিল, তো আজকেও বাড়ি চলে যাচ্ছে আমাদের সাথেই, ও নেমে যাবে। তো গাইস, তোমরা দেখতে পেলে আমাদের টোটো চলে এসছে। তারপর আমরা টোটোতে চেপে পরে রওনা দিলাম। তো এবার আমরা টোটোতে চেপে স্টেশন যাব, স্টেশনে ট্রেন ধরবো। আর যেহেতু তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা টোটো থেকে নেমে স্টেশনে নেমে পড়লাম। তো এবারে যাব আমরা ভিতরে, আমাদের ট্রেন আসতে এখন দেরি আছে সেই জন্য। এদিকে আমরা স্টেশনের ভিতরে চলে এলাম, এখনো ট্রেন আসেনি, তো দাদাভাই টিকিট কাটতে গেল। আর এদিকে আমি একটু কি বলবো আর ভিডিও ক্লিক করে নিলাম। আর এত রোদ দিয়েছিল কি বলবো। আর এদিকে আমরা চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, তখনও ট্রেন আসেনি। এদিকে আমার ছেলে তারপর তো ঘুমিয়ে গেল টোটোতে আস্তে আস্তে। ওইদিকে আমি কেন যে হাসছিলাম যে জানি না, কারণ তোমার দাদাভাই কি কথা বলছিলাম আমি ভালো করে বুঝতে পারিনি, এদিকে আমি হাসছিলাম। তো গাইস, আমি জানি এই ভিডিওটা আপলোড করার পর তোমরা অনেক আমাকে কমেন্ট করবে যে দিদি এত ভিডিও আপলোড করতে এত দেরি হলো কেন। কারণ আমার টাইম পাই না, আমি আর কি বলবো, আমি টাইম পাই না, আমার ছেলে আমাকে জ্বালাতন করে, আর এদিকে বাড়ির কাজ ফাজ নিয়ে বুঝতে পারছো। তো আমি যতটা সম্ভব পারি তোমাদেরকে জলদি ভিডিও দেওয়ার জন্য। তো কি করবো বলো, তো আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, তো তোমাদের সাথে চলো পরে আবার কথা হবে। আর এই তো আমাদের ট্রেনও চলে এলো তোমার সাথে কথা বলতে বলতে। তারপর আমরা ট্রেনে চাপবো, চেপে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইজ দেখো, আমরা চেপে গেলাম ট্রেনে, দিয়ে আমার ছেলে তারপর তো উঠে গেল ট্রেনের আওয়াজ শুনে। আর এটা তোমার দাদাভাইকে আমি দিয়েছিলাম ভিডিওটা করতে, কারণ আমি বাবুকে নিয়েছিলাম, তো আমি কি করে করবো এক হাতে, সেজন্য দাদাভাই বললাম যে আমার ভিডিওটা করে দাও। আর এদিকে আমাদের ব্যাগপত্র রেখে দিয়েছিলাম, তারপর ট্রেনও স্টার্ট হয়ে গেল চলার জন্য। আর এদিকে আমি মুগ ডাল কিনে নিলাম, তোমাদের কি বললাম জানি না, কিন্তু আমাদের বাসে মুগ ডালই বলি। আর এদিকে তা করতে আমাদের কিছুক্ষণ পর আবার আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। ট্রেনে চেপেছি, ঝালমুড়ি না খেলে হয়, ঝালমুড়ি ফেমাস, ট্রেনের মধ্যে ঝালমুড়ি বেশি খেতে ভালো লাগে। তো দাদাভাই আমি খেয়ে নিলাম, এখানে আমার ছেলে ততক্ষণ ঘুমাচ্ছিল।
তারপর তোমার দাদাভাইকে একটু দেখা, তো দাদাভাই তো ক্যামেরাতে আসতে পছন্দ করে না, লাইভ আসবে কিন্তু কিন্তু ব্লগে আসতে চাই না, জানি না কেন। আর এদিকে তোমার সাথে কথা বলতে বলতে তারপর আমরা চলে এলাম উখড়া স্টেশন। আমার আব্বু আম্মু স্টেশনে টোটো পাঠিয়ে দিয়েছিল, তারপর টোটোতে চেপে গেলাম। আর কিছুক্ষণ পরে আমি আমার মায়ের বাড়ি চলে যাবো। আমি অনেক হ্যাপি ছিলাম। আর এদিকে আমার ছেলে উঠে পড়েছিল, ও নানি বাড়ি যাচ্ছে, তাই অনেক খুশি ছিল। তারপর আর এদিকে এখানে এসে দেখি রেলগেট দুনিয়ার জাম। তো কি করবো বলো, রেলগেট জাম হয়ে গেছে। তো তারপর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, কি করব। আর আমি এদিকে অনেকদিন পর এলাম, তাই আমি এদিক ওদিক করে একটু দেখছিলাম, কারণ এতদিন পর এলাম, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমি একটু আমার ফেস দিয়ে ভিডিওটা করে নিলাম। আর আমার ছেলে যেদিকে তাকাইছিল, ভাবছি কি আছে। আর শ্বশুর বাড়ি যাচ্ছে তোমার দাদাভাই, মিষ্টি না নিলে হয়, তখন তো দাদাভাই মিষ্টি নিয়ে চলে এলো। আর আমি এদিকে আবার টোটোতে বসে গেলাম, তোমার দাদাভাই আর আমি। আর কিছুক্ষণ পর আমার মায়ের বাড়ি চলে যাবো। আমি অনেক 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 হ্যাপি ছিলাম। তো এখানে একটা লোক আমাদের টোটোতে চেপে পড়লো, কারণ আমাদের গ্রামের ছিল, তাই বললো একটু পার করে দিবি। তো টোটোওয়ালাকে চাপিয়ে নিল। টোটোওয়ালাটা আবার ভাই হয় আর কি, আমার খালাতো ভাই। আর এদিকে আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছিলাম। তো আর বেশিক্ষণ নয় আমার মায়ের বাড়ি যেতে। তোমরা তো জানো আমার মায়ের বাড়ি জামুরিয়া জায়গা। তোমরা যদি কেউ চিনে থাকো তো আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। এখানে সরষে ফুল বাগানটা দেখতে ভিউটা হেভি ছিল, তোমরা একবার দেখে নাও। তো গাইস তোমরা দেখতে পেলে ভিউটা কত সুন্দর ছিল রোডের ধারে। আর এরকম জায়গাতে ফটো তুলতে ইচ্ছা করবেই। তো বেশি টাইম ছিল না, তাই ফটো তুললাম না, কারণ আমার মা আর আব্বু আমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে, কারণ আমি এতদিন পর গেলাম তাই। তারপরে দিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমি এতদিন পর আমার মায়ের বাড়ি যাচ্ছি, তোমাদেরকে বললামই দেখতে পেলে। তো এদিকে চলে এলাম, আমাদের গ্রামের ভিতরে ঢুকে পড়েছিলাম, তবে আমার দিকে তাকাচ্ছিল। হ্যাঁ, তো এদিকে এসে দেখছি আমার মা আমার আব্বু দাঁড়িয়ে ছিল গেটের সামনে। এদিকে আমার বাবু ঘুমিয়ে পড়েছে, ও এবার উঠে যাবে ওর নানিকে আর নানাকে দেখতে পেলেই। তো ওগুলো দেখতে পেলে দেখো চলে এলাম দুয়ারের কাছে, আমরা এতে নামবো। আমার মা আমার জন্য ওয়েট করছিল। আর এসে আমার মা আমাকে না দেখে আমার ছেলেকে নিয়ে নিল কোলে থেকে, আমাদের কোনো ইজ্জত রইলো না। আর এসে এসে দেখছি আমার মা মিষ্টি দিয়ে দিল, এদিকে ওর জামাই মানে আমার হাজবেন্ড মিষ্টি খেলো, তারপর আমি মিষ্টি খেয়ে নিলাম। তো চলো মিষ্টি খেয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এদিকে মা আমার আব্বু বাবুকে নিয়ে খেলছিল, কারণ এতদিন পর দেখতে পেলো, তাই মিস করছিল অনেক, ওই জন্য। আর এদিকে আমার আব্বু খাবার খাচ্ছিল। তারপর আমি এদিকে ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ কাপড়টা পরে ভালো লাগছিল না, তো দূর থেকে এলাম তাই। আর এদিকে বাবুর সাথে আমার হাজবেন্ড ওর সাথে খেলছিল। আমি যে কি করবো, একটু ফাজলামিগিরি করছিলাম। তো ফাজলামিগিরি করতে করতে মা খাবারও দিয়ে দিল। এইটা চিকেন, ডাল, ভাত আর আলু ভাজি। তারপর সন্ধ্যের সময় হলো, তারপর সন্ধ্যের সময় আমার ছেলেকে রেডি করে দিলাম। তারপর মা ঘুরতে নিয়ে গেলো, আমাদেরকে চা দিয়ে বললো তোরা চা খেয়ে নে, তারপর বাবুকে নিয়ে আমি ঘুরতে যাই। তো বাবুকে নিয়ে ঘুরতে গেলে আমরা এদিকে চা খেয়ে নিলাম। এই যে তোমাদের, তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। বাই।